চা এবং পানি, চা এবং পানিকে আমরা যদি হিট দিই তাহলে গরম যে চা তৈরি হলো, গরম চা থেকে পানি কি হয়? বাষ্পীভূত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, পাথন, ইংলিশে বলা হয় ডিস্টিলেশন। আজকে আমরা এই ভিডিওতে পাথন কি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। পাথন কি এই বিষয়টা বুঝতে গেলে আমাদের আরো দুইটা বিষয় জানা দরকার। একটা হচ্ছে বাষ্পীভবন কি, বাষ্পীভবন যেটা ইংলিশে বলা হয় ভ্যাপরাইজেশন, ভ্যাপরাইজেশন। আর একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ঘনীভবন, যেটাকে আমরা ইংলিশে বলি কনডেনসেশন, কনডেনসেশন। তাহলে পাতন বুঝতে গেলে আমাদের এই দুটো টার্ম বোঝা দরকার আগে। বাষ্পীভবন কি, ঘনীভবন কি। বাষ্পীভবন নাম শুনেই বুঝতেছো, বাষ্পীভবন মানে কি? বাষ্প তৈরি করা, বাষ্প তৈরি করা। তাহলে বাষ্প তৈরি করার পদ্ধতির নামে কি? বাষ্পীভবন। আমরা জানি পদার্থের সাধারণত তিনটি অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে বাষ্পে পরিণত হতে গেলে কি লাগবে? তরল পদার্থ লাগবে। তা আমরা ধরলাম এটা একটা তরল পদার্থ। এই তরল পদার্থকে যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই তাপ দিতে হবে, তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রদান করতে হবে। তা তাপ যদি আমরা প্রয়োগ করি তাহলে এই তরল পদার্থ কিসে পরিণত হবে? এই বাষ্পে পরিণত হবে, পরিণত হবে। তাহলে কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলি বাষ্পীভবন। কোন তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। যেমন একটা এক্সাম্পল দেই বাস্তব, যেমন আমরা চা এবং পানি, চা এবং পানি, চা এবং পানিকে আমরা যদি হিট দিই, চা এবং পানিকে হিট দিলে তাহলে গরম যে চা তৈরি হলো, গরম চা থেকে পানি কি হবে? বাষ্পীভূত হয় না? গরম চা থেকে পানি কি হয়? বাষ্পীভূত হয়। সেটা হচ্ছে বাষ্পীভবনের একটা উদাহরণ। এখন আমরা বুঝবো ঘনীভবন কি। এই যে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়েছে, এই বাষ্পটাকে যদি আমরা শীতলীকরণের মাধ্যমে, কার মাধ্যমে? শীতলীকরণের মাধ্যমে এই বাষ্পকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে শীতল করলে বাষ্পকে কিসে পরিণত হবে? তরল পদার্থে পরিণত হবে। এই যে বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরল পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। তাহলে ঘনীভবন কি? তাহলে বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে মানে ঠান্ডা করার মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। তো ঘনীভবনের উদাহরণ কি? বায়বীয় পদার্থকে ঠান্ডা করে বা শীতলীকরণের মাধ্যমে আমরা কিসে পরিণত করি? তরল পদার্থে পরিণত করি। এই যে এটা হচ্ছে তাহলে একটা কিসের উদাহরণ? ঘনীভবনের উদাহরণ। এখন তোমাদের মনে হতে পারে, স্যার আপনি পড়াবেন পাতন, কেন বাষ্পীভবন আর ঘনীভবন বললেন? দেখো, আমি পাতনের সংজ্ঞাটা দিয়ে রেখেছি। পাতন আমি কি বলেছি সংজ্ঞাতে? কোন তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করা। তোমার শুনে মনে হচ্ছে স্যার এটা তো একটু আগে বললাম, এটা বাষ্পীভবন। হ্যাঁ, ঠিকই ধরেছে। তাহলে প্রথম লাইন দ্বারা আমরা বুঝতেছি বাষ্পীভবন কাকে বলে? কোন তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করা। আবার ওই বাষ্পকে মানে পুনরায় মানে আবার শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা। বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা মানে এটা কি? ঘনীভবন না? তাহলে খেয়াল করছো? তাহলে বাষ্পীভবন ঘনীভবন একত্রে তার নাম কি? পাতন। তাহলে পাতন কি? বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এই দুইটা প্রক্রিয়া একসঙ্গে ঘটালে সেটাকে বলি আমরা পাতন। তাহলে পাতন কি? পাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়া দ্বয়ের সম্মিলিত প্রক্রিয়াকে বলি আমরা পাতন। বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়া দ্বয়ের সম্মিলিত প্রক্রিয়ার নাম কি? পাতন। এখন এই পাতন কিভাবে করা হয়?
এই পাতন কিভাবে করা হয়? পাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, তরলের মিশ্রণ থেকে, তরলের মিশ্রণ মানে একাধিক তরল একসাথে আছে, তরলের মিশ্রণ থেকে উপাদানগুলোকে তাদের স্ফুটনাঙ্ক পার্থক্য ব্যবহার করে আলাদা করা হয়। তা যদি বলি পাতন কি, যেহেতু এটা দ্বারা তোমরা তেমন কিছু বুঝতেছো না, তা পাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তরলের মিশ্রণ থেকে উপাদানগুলোকে তাদের স্ফুটনাঙ্ক পার্থক্য ব্যবহার করে কি করা হয়? আলাদা করা হয়। তার মানে এটা পাতন হচ্ছে এমন একটা পদ্ধতি, আমরা বুঝতেছি যে মিশ্রণ থেকে কাঙ্ক্ষিত যে উপাদান, মানে কোথাও একাধিক জিনিস আছে একসাথে, সেখান থেকে স্ফুটনাঙ্ক তো প্রত্যেকটা পদার্থের আলাদা, প্রত্যেকটা বিশুদ্ধ পদার্থের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক আলাদা। তার মানে একাধিক জিনিস যদি একসাথে থাকে সেই মিশ্রণ থেকে, তাহলে আমরা তাপ দেব, সেই অনুযায়ী যেটা সহজে উড়ে যায়, উদ্দেয়ী পদার্থ যেটা, তার মানে সেটা সহজে উড়ে যাবে। তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিচে থাকবে বা উপরেও উড়ে যেতে পারে, সেটা কনডেনসেশনের মাধ্যমে আমরা আলাদা করতে পারি। তার মানে স্ফুটনাঙ্ক যেহেতু আলাদা, সেখান থেকে কাঙ্ক্ষিত উপাদানটা আমরা পৃথক করার পদ্ধতির নামই কি? পাতন। তাহলে পাতন হচ্ছে মিশ্রণ থেকে কাঙ্ক্ষিত উপাদান পৃথক করার একটা পদ্ধতি। তাহলে পাতন আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত পাতনের বহুল ব্যবহার, যেমন গাজন বা ফার্মেন্টেশন, যে পদ্ধতিতে আমরা কি করি? অ্যালকোহল তৈরি করি। তাহলে গাজন বা ফার্মেন্টেশনের মাধ্যমে, তাহলে অ্যালকোহল তো সবসময় বিশুদ্ধ থাকে না, অনেক কিছু মিক্স থাকে। তাহলে অ্যালকোহল পরিশোধনের কাজে এই পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন এই যে আমরা তেল বিভিন্ন ইউজ করতেছি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো কিন্তু আসলে ক্রুড অয়েল, এখানে একাধিক তেল থাকে, সেখান থেকে আমাদের তেলটা বিভিন্ন মাধ্যমে সেপারেট করা হয়, সেটাও কিন্তু পাতনের সাহায্যে করা যায়। তার মানে কি? অপরিশোধিত তেল শোধন করা হয় পাতনের সাহায্যে, মানে ক্রুড অয়েল রিফাইনিং করা হয়। শুধু তাই নয়, এছাড়াও বিশুদ্ধ পানি তৈরির ক্ষেত্রে, তোমাদের মনে হতে পারে এটা আবার কেমন কথা বললেন, পানিতে তো অনেক কিছু থাকে, তাহলে সেখান থেকে অন্যান্য উপাদানগুলোকে সেপারেট করে কিভাবে আমরা বিশুদ্ধ জল তৈরি করতে পারি, সেটাও মূলত পাতনের সাহায্যে করা যায়। এছাড়াও শিল্প ও কারখানায় গ্যাস উৎপাদনের ক্ষেত্রে পাতন পদ্ধতি অনেক বেশি ব্যবহার করা হয়। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে মিশ্রণ থেকে কাঙ্ক্ষিত যে উপাদানগুলো এই স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে, পার্থক্যের উপর ভিত্তি করে সেপারেট করার পদ্ধতির নামই কি? পাতন। এই যে যেগুলো ব্যবহার আমরা দেখালাম। আর পাতন মানে কি? ঘনীভবন, বাষ্পীভবনের সম্মিলিত রূপ হচ্ছে পাতন। তাহলে তাপ প্রয়োগে তরলকে আমরা বাষ্পে পরিণত করব, সেই বাষ্পকে আবার শীতল করব, তরলে পরিণত করা এই পদ্ধতির নামে কি? পাতন। যেমন আংশিক পাতন, বিভিন্ন ধরনের পাতন আছে, তোমরা হাই লেভেলে পড়বা ইনশাআল্লাহ। তা আশা করি পাতন কি, পাতন নিয়ে তোমরা একটা মোটামুটি একটা পরিষ্কার ধারণা পেয়েছো। ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এবং এই নোটটা মাইনাস কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে সাবমিট করবে, গ্রুপটাতে নিজে জয়েন করবে এবং ফ্রেন্ডদেরকে সবাইকে ইনভাইট দেবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।